আপনারা কেউ কারবালার ময়দানে গেছে? জান নাই? কারবালার ময়দানে একটা ইমানি পরীক্ষা হয়েছিল, ৭২ জনের কাফেলা। ওই সময় আকাশের অবস্থা আর জমিনের অবস্থা ভালোই ছিল, ভালো ছিল না ইজিদের অবস্থা। নাউজুবিল্লাহ বলতেন না, ইজিদ আক্রমণ করছিল। আজকে হয়তো মহরমের মাহফিলে হয়তো আজকে আল্লাহ পরীক্ষা করতে দেখতেছে যে কারবালার মারো আমরা থাকলে যাইতাম না মারো থাকতাম, এটা একটু আকাশের অবস্থা একটু দায়িত্ব দিতে আল্লাহ পরীক্ষা করতেছে। মারা আচ্ছা, যদিও বৃষ্টি নামে আমরা কি ইমাম হুসাইনের পক্ষ দিয়ে আসলে কি কর, আমরা কি এদিকে মুসলমান না হুসাইনের মুসলমান? মাশাআল্লাহ, এক দুই ফুটা বৃষ্টি পড়লো কি কর, তাই না? আমরা তো ইমাম হুসাইনের জন্য রক্ত দিতে পারি নাই। এক দুই ফুটা যদি বৃষ্টি পড়ে, এই বৃষ্টি গুলারও তো হাসরে দেখতে হবে, কি কর মারা হবে না? যে হাসান হুসাইনকে নবী ভালোবাসার জন্য বলছে হাদিসে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি। আরে আমার মুহতারাম, আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ, ভালোবাসো। আর আমি রাসূলকে, আমার হাসান হুসাইনকে যদি কষ্ট দাও, আমি রাসূলকে কষ্ট দাও হয়। আর আমার আল্লাহকে আমার বন্ধুরা যারা কষ্ট দিবি, আমার বন্ধুরা যারা কষ্ট দিবি, আমি আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলাম তোদের জন্য লানত দুনিয়া এবং আখিরাতে। ধীরে ধীরে কন্যা আলহামদুলিল্লাহ। তো ভাই সাহেব, আমরা হাসান হুসাইনের পক্ষে থাকতে রাজি, কথা বল ঠিক কিনা? আজকে দেখেন সেই হযরত সুলুসা রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে দেখি নাই আমরা, কিন্তু উনি ইমাম হুসাইনের পক্ষে থাকার কারণে ওনার কদমের পাশে ইমাম হুসাইনের আলোচনা হয়। সুবহানাল্লাহ, কইতেন না? কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সবাই ইজিদের গোলামি করে না, ইমাম হুসাইনের গোলামি করছে। বলো কার গোলামি? ইমাম হুসাইনের গোলামি করছে। হয়তো ইজিদের পক্ষে অনেক আলেম ওলামারা কথা কয়, ইজিদের পক্ষে অনেকের সম্মত দিছে, অথচ আর হাসরের ময়দানে ফয়সালা হবে। রাসূল বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা হাসর হবে তার সাথে। এখন আপনাদের কাছে কিশোরগঞ্জ বাজিতপুরের এই নোয়াপাড়া বাবা ভাইরা আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ইজিদকে ভালোবাসবেন না ইমাম হুসাইনকে ভালোবাসবেন? কেন ভালোবাসবেন না? যে হুসাইন আর হুসাইন মদিনার ঘরে ঘরে ঈদ, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা ঈদের জামা পরে ঈদগাহে রওনা হইলে হাসান হুসাইনকে ডাকে, রে হাসাইন, রে হুসাইন, তোমাদের নতুন জামা কোথায়? হাসান হুসাইন তো নতুন জামার কথা শুনে বলে, আজকে কি ঈদ? জি আজকে তো ঈদ, তোমার নতুন জামা কই? তোমরা কি ঈদগাহে যাবে না? দুই ভাই তো নতুন জামার কথা শুনে একেবারে ফাল দিয়ে উঠছে, চলো চলো আমরা মার কাছে যাই। দৌড়ে তাড়াতাড়ি মার কাছে গেছে। মা ফাতেমা তো জোহরা গিয়ে রাখতেছে, মা মা গো, আমরা নতুন জামা কই? আমরা জামা দাও না তো আমরা ঈদগাহে যাব না। অথচ ফাতেমার চুলায় আগুনই জ্বলে না, নতুন জামা ভাই নতুন ফেলেছে। ফাতেমা বলে, বাবারা আমার কাছে জামা চাইছো, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বলুন, যে ফাতেমার চুলায় আগুন জ্বলে না, যে ফাতেমার ঘরে খাবার নাই, বলুন ওই ঘরে নতুন জামা কেমনে আসবো? কিন্তু বাচ্চা সন্তানদেরকে বাবা বিরাই দিল, মা বিরাই দিতে পারে না। ফাতেমা তো জোহরা তো দুইজন সন্তানদের তাদের চোখের পানি দেখে সহ্য করতে পারতেছে না। বাবারা এক কাজ করো, তোমরা গোসল করে আসো, আমি জামার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা বলুন, মা ফাতেমা আমার আল্লাহর কাছ থেকে বাজেট আনার ক্ষমতা আসেনি? তাহলে আছে খালি তোমার জিন্দগিটা যদি মা ফাতেমার মতো হয়ে যায়। দেখো আমার মা ফাতেমা কি করলো, হাসান হোসেনকে গোসলের জন্য পাঠাইয়া ফাতেমা তো জোহরা দরজা লাগায় নামাজে দাঁড়াইছে। ভাইসা কিসে নামাজ, কিসে দাঁড়াইছে? নামাজে। এখন তো দেখলাম নামাজে দাঁড়ায় না, মা বললাম নামাজ ভুলে গেছে গা। যা নামাজ যদি গিয়া কোনো ঘরে বিছানো হয়, যা নামাজ বিছরি পায় না, কোন জায়গা তুলছে। তো ভাই সাহেব, আজকাল বেদারি দাওয়াত একটি আল্লাহ দিলে এখন দান আমাদের বিক্রি দেয়, ইনশাআল্লাহ। তো ভাই সাহেব নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে দুইটা হাত বাড়াইছেন,
আমার হাসাইন আর হুসাইন নতুন জামা চাইছে। আমি বলছি নতুন জামার ব্যবস্থা করেছি। নতুন জামার ব্যবস্থা না করলে তারা এসে বলবে নদী মায়া হয়ে আমি বুঝি মিথ্যা কথা কই, জান্নাতি মহিলাদের সর্দারি হইয়া গো মিথ্যা কথা কই, আমার ইজ্জত রাখো, আমার সম্মান তুমি বাঁচাইও। আমার আল্লাহ যখন জিবরাইল ডাক দেয়, জিবরাইল জিবরাইল যা আমার হাসান হুসাইনের জন্য ফাতেমা হাত বাড়াইছে। দুনিয়া কোনো মাকে কোন শপিং থেকে তাদের জামার ব্যবস্থা হবে না। যা যা রে জান্নাতুল কাগজ থেকে তাদের জন্য জান্নাতে কাগজ বাজেট হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবী প্রেমে অসরণী দন্ত দেবেলে, নবী প্রেমে অসরণী দন্ত দেবেলে, নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। যাদেরকে ভালোবাসার জন্য আমার আল্লাহ কোরআনে বলে সূরা নিসার সূরা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, কুল্লা আসালাকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদাতা বিল কুরবা। ও বন্ধু, আপনার উম্মতকে বলে দিন আপনার হাসান হোসেনকে ভালোবাসার জন্য, আপনার আহলে বাইতকে ভালোবাসার জন্য, যে আল্লাহ নবীর বংশের ভালোবাসার জন্য বলছে, আমরা বলি নবীর বংশকে ভালোবাসা দরকার আছে কিনা? কারণ এই মাহফিলের মধ্যে টাকা পয়সা দিছো, কারা এই মাহফিলের মধ্যে সহযোগিতা করছো, এই মাহফিলে কারা আইছো গো, এই মাহফিলে কারা হাইটে কষ্ট করে মাহফিলে আসছো। আমি জুনিয়র সুপার জালের মন কয় যারা আজকের মাহফিলে বইছো, তোমরা আমার নবী বলছি রাতে গালে মরিষা পাগল সুবহানাল্লাহ। আর উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, সবাই সবাই উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। ভাইয়া নবী উম্মতের পাগল কিনা? নবী উম্মতের জন্য দরদি না? বলুন নবী এখনো সোনার মদিনায় উম্মতের ব্যথায় কাঁদে কিনা? আজকে আপনারা যারা মাহফিলে আছেন, আপনাদের এই পরিবেশ আমার নবী দেখে কিনা? দেখে। আরে আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারা যার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, উম্মত কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মত কান্দার মা ফাতেমা হাসান হোসেন হাসান হোসেন গোসল করে বাড়ির দোকানে আয়েশা দেখে একজন নুরানি মানুষ, নূরের নুরানি চেহারা, এত সুন্দর চেহারা, একজন দৌড় দিয়ে আয়েশা ডাক্তার হাসান হোসেন কোথায়? তোমাদের নতুন জামা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এই জামা কি আপনাদের কিশোরগঞ্জ সদর বাজার মার্কেট থেকে আনছে? বাজিতপুর মার্কেট থেকে? বৈরব নিউ মার্কেট থেকে? কোনতে? জান্নাতুল ফেরদৌস থেকে। আমার নবী কয়া দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার গো, আজকে তাদের জন্য জামা বাজার হইছে, জামা বাজার হাসাইন এই শাহাদি হইছে। ও দর্জি সাহেব আমারে তুমি সবুজ জামা দাও। আছেন কো দর্জি সাহেব আমার তো সবুজ জামাটা পছন্দ হইছে, মারাবা কইতেন না, সবুজ জামাটা দেন, আমার সবুজ জামাটা ভালো লাগে। হুসাইন দাঁড়ায় থাকে, ও দর্জি সাহেব আমার লাল
লাল জামাতে। আমার লাল জামাটা কেন জানি ভালো লাগে। হুসাইন লাল জামার আবদার করে হাসানের হাতে সবুজ জামা, হুসাইনের হাতে লাল জামা দিয়ে দিলে এদিকটা মা ফাতেমা ঘরের ভিতরে গো গলা কাটা মুরগির মতো কলিজাটা থরথর করে কাঁপতেছে। বলুন সন্তানের বিপদ আইলে কাক পশু পাখি জানার আগে বলুন মা জানে কিনা? জানে না? এটা জানে না? ফাতেমা তো জানা ফেলছে। ফাতেমা দরজা খুলে একটা চিৎকার মারছে, সবুজ জামা লইয়া রওনা হইলে আর ওই দিকে জিবরাইল আইসা হাজির হইছে। হুজুর হাসান হোসেন লইয়া ফাতেমা আপনার বাড়ি আপনার কাছে আসতেছে। হুজুর এই লাল জামা সবুজ জামার জন্য হাসান হোসেনের জামার ঈদের বাজেট চাইছে, আমার আল্লাহ কবুল করছে গো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই জামার ভিতরে হাকিকত আছে। ফাতেমার কলিজা থরথর করে কাঁপতেছে। হুজুর সবুজ জামা আপনার হাসান নিছে, এই হাসান সবুজ জামা নিছে গো। এই জামার হাকিকত হইল আপনার উম্মতের মধ্যে এক কিসিমের উম্মত আছে গো, যারা আপনি নবীর প্রেম ভালোবাসা বুঝবে না, আপনার আহলে বায়াত বুঝবে না। যেমন দেখবেন এখন দেখবেন এই মুহররম মাসে অনেকে আদম নবীর ওয়াজ করব, মুসা নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, সুলাইমান নবী, আদম নবী সব নবীর ওয়াজ করব, কিন্তু নবীর কলিজা টুকরা হাসান হোসেনের কারবালার ওয়াজ জুমার নামাজে করে না। কথাটা কি মিথ্যা কথা বল না? কারণ তারা লুকায়িত করতে চায়। এজিদের এজেন্ডার হয়ে গেছে। হুসাইনের প্রেম ছিল না রে, হাসানের প্রেম ছিল না। যে হাসান হোসেন কুরবানি হইছে উম্মতের নাজাতের উসিলায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়া করে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়া করে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি করে সাজে শহীদ হয়ে যায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের ময়দান, হায়রে রক্তে লালে। জিবরাইল হাসানের কবর দিতে দেরি এমনি করে হুসাইনের কবর দিবে। হাসান জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাসানের খবর আমি জিবরাইল দিতে পারছি। হুজুর হুসাইনের খবর বললে আমি জিবরাইল সইতে পারি না। হুজুর আপনার উম্মতের মধ্যে কিসিদার নিষ্ঠিষ্ট নাফরমান মুনাফিক উম্মত থাকবো। ইয়া রাসূলুল্লাহ তারা আপনি রাসূলের সম্মান ইজ্জত আহলে বায়াত বুঝবে না। হুজুর তাদের ইবাদত বন্দেগীর আমলের কোনো অভাব পড়বে না, তাদের কোরআন তেলাওয়াত থাকবে অনেক সুন্দর, তাদের নামাজ থাকবে অনেক সুন্দর।